আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক আমরা পরিসংখ্যান থেকে অঙ্কগুলো করছি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটি। তো একটু ভালো করে দেখো, তো আশা করি এই টাইপের অঙ্কগুলো তুমি সহজেই করতে পারবা। কি বলছে একটু দেখে নিই। নিম্নে সারণীতে গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় করো। খুব ভালো কথা। তো গড়টা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাইছিলাম। তো এর মধ্যে মধ্যমা মানে মধ্যক, প্রচুরক এগুলো আমাদেরকে করতে হবে। দেখি কি দিছে। মাসিক আয়, মনে রাখবে যে মাসিক আয়গুলো দিচ্ছে না, এটা শ্রেণীব্যাপ্তি তুমি লিখতে পারবা বা শ্রেণী ব্যবধান লিখতে পারবা। পরিবারের সংখ্যাটা তুমি গণসংখ্যা লিখতে পারবা। আরেকটু বলে দিই, মাসিক আয় আর শ্রেণী ব্যবধান একই জিনিস, পরিবারের সংখ্যা আর গণসংখ্যা একই জিনিস। তো তারা আমাদের এই আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তথ্যগুলো দিয়ে দিয়েছি, দেখি কয়টা করে দিয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, তো 1 2 এই যেভাবে 1 2 3 4 5 6 আরেকটা ঘর লাগবে আমাদের মোট লেখার জন্য। টোটাল 7টা ঘর হবে। মানে এখানে যেটা করে দিবে তুমি নিচে আরেকটা ঘর বেশি দিবা। যদি আমরা শুধু গড় নির্ণয় করতাম তাহলে আমাদের এই পর্যন্ত লাগতো, মানে FIX পর্যন্ত। যেহেতু আমাদেরকে মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করতে হবে, এই জন্য আমাদেরকে যোজিত গণসংখ্যাটাও লাগবে। আচ্ছা, তাহলে একবার গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় সারণী। তো এখানে যেই সংখ্যাগুলো আসলে 250 থেকে 500 মানে 1500 পর্যন্ত, এই দেখো আমরা নিচে নিচে বসাই দিলাম। পরিবারের সংখ্যা, এটা হচ্ছে গণসংখ্যা FIX দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই যে 10 থেকে 30 থেকে 10 পর্যন্ত আমরা নিচে নিচে সাজাই দিলাম। মধ্যমান, দুইটারে যোগ করবা, এই 250 আর 500 দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তুমি 372 পাই যাবা। 500 এর 750 যোগ দিবা, যোগ দেওয়ার পরে 2 দিয়ে ভাগ দিবা, তুমি এই মানটা পাই যাবা। সেম মানে এভাবে তোমার যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা এই গড়টা পাইছি। তো আমার মধ্যমানটাও চলে আসলো। এখন FIXI মানে এই গড়ের লগে এই গড় গুণ করবা, এই মানটা পাই যাবা। এই গড়ের লগে এই গুণ করবা, এই মানটা পাই যাবা। আবার এটা লগে এটা গুণ করবা, এই মানটা পাই যাবা। সেম একইভাবে এটা লগে এটা গুণ করবা, এটা পাই যাবা। তো আমরা এটা লগে এটা গুণ করে এই গড়গুলো পেয়েছি। তো যোজিত গণসংখ্যাটা কিভাবে হলো, এই যে 30 আছে না, এই 30টা আমরা এই করে লিখছি। পরে 30 এর সাথে 40 আমরা যোগ করছি, 75 পাই গেছি। 75 এর লগে 70 যোগ করছি, আমরা 145 পাই গেছি। এই 145 লগে 25 যোগ করছি, আমরা এটা পাই গেছি। আর এটা লগে এটা যোগ করছি, আমরা এটা পাই গেছি। এখন আমরা যেটা করবো, লিখবো সবগুলোর যোগ করব। এই সবগুলোর যোগ করে পাইছি আমরা 180, আর এই সবগুলোর যোগ করে পাইছি আমরা সামেশন FIXI এটা। আর এইগুলোর যোগ লাগবে না। তো এখানে আমরা প্রথমে যেটা করবো, গড়টা বের করব। তো গড়ের সূত্র কি? গড়ের সূত্র হইতাছে x প্রাইম FIXI n। তো জাস্ট এখানে লিখে দিছি 2n সমান 180 আর সামেশন FIXI সমান যে এটা 1,42,500। জাস্ট আমরা 1,42,500 আমরা 180 দ্বারা ভাগ দেবো, যেটা পাইছি এটা হইতেছে আমাদের গড়, মানে গড়টা আমরা বের করে ফেলছি। তো তুমি চাইলে এখানে একটু লিখে দিতে পারো, ও না এটা হচ্ছে আমরা মধ্যমার জন্য নিব। তো এরপরে বলছিল তারা আমাদেরকে মধ্যমা বের করার জন্য। মধ্যমা মানে মধ্যক। তো যদি এরকম সংখ্যা মানে সারণীগুলো হয়, দেখবা মাঝখানে গুণ না পড়ে 1 2 3 4 5। তো মধ্যমা শ্রেণীব্যাপ্তি হচ্ছে যেটা, কইটা দেখাই। তাহলে দেখো এখানে একটু দেখাই, মধ্যমা শ্রেণী 750 থেকে 1000। এই দেখো 750 থেকে 1000। এখন হচ্ছে ভাইয়া এখানে যদি গড় 5টা নয় 6টা হইতো, তাহলে আমরা কি করতাম? 5টা নয় যদি 6টা হইতো, আমরা মাঝখানের গড়টারও ধরতাম। তো ভাই যদি 7টা হইতো, 7টা হলেও আমরা মাঝখানের গড়টারও ধরবো, যেটা মাঝখানে পড়ে ওইটারও ধরবো। ওকে, তো আশা করি মানে ওই রকম দিবে না, তোমাদেরকে এরকম সহজভাবেই দিবে। তো দেখো উপরে 2টা আছে, নিচে 2টা আছে। এই যে মাঝখানে যেটা আছে ওইটার আমরা ধরবো হচ্ছে মধ্যমা শ্রেণী 750 থেকে 1000। আচ্ছা, আমি সূত্রতে পড়ে যাচ্ছি। পর n/2। n/2 মানে কি? তোমাকে অবশ্যই যে তুমি যেহেতু মধ্যক বের করতেছো, যে গণসংখ্যা যেটা আছে এটা n/2 দ্বারা ভাগ করতে হবে। মানে n/2 মানে কি? যে 180 সালে 2 দ্বারা ভাগ করে দিবা, তুমি 90 পেয়ে যাবে। দেখো 90। এখন দেখো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, অর্থাৎ এখানে কোন মানটা দ্বারা কি বুঝাইতেছে আমি এটার মানটা বের করতেছি। দেখো এখানে n/2, এই সূত্রের ভিতরে n/2 আছে। l এর মান লাগবে আমার, দেখো l এর মান লাগবে, n/2 এর মান লাগবে, f এর মান লাগবে, fm লাগবে, c এর মানও লাগবে। তো এই মানগুলো কোনটারে কি করে এটা আমি তোমাদেরকে জন্য এখানে মানে বুঝিয়ে দিচ্ছি। n/2 দ্বারা হচ্ছে তুমি যে 180 পাইছিলাম, মানে n এর মানটা এটা 2 দিয়ে ভাগ করবা। দেখো এখানে এই যে n সমান 180 পাইছিলাম, এটা 2 দিয়ে ভাগ করবো, 90 পাই গেছি। পরে fc মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মানে আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা। তো মধ্যমা শ্রেণী আমরা কোনটা পাইছিলাম? যেটা। তো এটার আগের শ্রেণীর যোজিত সংখ্যা হচ্ছে 75। এই দেখো 75। পর দেখো fm দ্বারা মধ্যমা শ্রেণীর গণসংখ্যা বোঝাই। তাহলে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কত আছে? 70। এই দেখো এখানে তোমার 70 ঢুকছে। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা
এল দা মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা বোঝায়। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হইতেছে এই যে এটা 775। এটা ওরা ভুল লিখছে, এটা হবে 750। এটা হচ্ছে এই যেটা 700, এই যে এল এর মানটা কোনটা, এই যে এটা, এই যে এটার বলে নিম্ন সীমা আর এটার বলে উচ্চ সীমা। 750 হলো তো 750 এখানে আমি বসাই দিলাম। আর মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান সি সমান 200 কিভাবে দেখো একটু, 250 এর লগে যাই হোক এটাও তারা ভুল করছে, এটা 250 হবে, 200 না। কে লিখে 250 হবে, কারণ 250 এর লগে 250 যোগ করলে তোমার 500 হবে, আবার 500 এর লগে 250 যোগ করলে 750 হবে। 750 এর লগে তুমি যদি 250 যোগ করো তাহলে 1000 হবে। তাহলে হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধানটা 200 হবে না, 250 হবে। তাহলে দেখো আমরা এখন মধ্যমাটা বের করতেছি। মধ্যমা বের করার সূত্র হয়েছে ME প্লাস L প্লাস N/2 মাইনাস FC, নিচে হইতেছে FM ইন্টু S। তাহলে L এর মান হইতেছে কোনটা, L এর মান হইতেছে একটু ভালো করে দেখো, এই যে এখানে দেওয়াই আছে, L এর মান হচ্ছে 750 কোনটা, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমাটা তোমার হচ্ছে 750টা আমরা বসাইলাম, এই যে এটা। ওকে, পরে N এর মান আছে আমার কাছে 180, আর 2টা আমরা ভাগ করবো, আর FC এর মান দেখো আমাদের কাছে আছে 75, এই যে 75। আচ্ছা, আর FM এর মান আছে 70, এই যে FM 70, আর ইন্টু C এর মান হইতেছে তোমার হইতেছে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধানটা 250 বসাই দিলাম। এখন 180টা 2 দিয়ে ভাগ করছি, 90 পাইছি। এই দেখো পরে 90 থেকে আমরা 75 বাদ দেবো, আমরা 15 পাবো, আর এটা যেমন আছে এমনি থাকবো। পরে আমরা যেটা করবো, তোমার কাছে দুইটা রাস্তা আছে, 250 15 দ্বারা গুণ করবা, 70 দ্বারা ভাগ করবা, তুমি এই মানটা পাই যাবা। পরে এটার লগে এই মানটা খালি যোগ করে দিবা, তাহলে তুমি হচ্ছে মধ্যমানটা পাই যাবা। এখন যখন আমরা প্রচুরকটা বের করবো, তো প্রচুরকের সূত্র খুবই সহজ। দেখো সবচেয়ে বেশি মানে কোন সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যা, বুঝতে পেরেছো? মানে দেখবা এই যে তোমার গণসংখ্যার ভিতরে দেখবো সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তো এটার ভিতরে সবচেয়ে পরিবারের সংখ্যা আর গণসংখ্যা একই জিনিস। দেখবে এটার ভিতরে সবচেয়ে বড় কোনটা, 70 আছে না, 70ই হচ্ছে প্রচুরক। এই দেখো 70 নিচে, এখানে 70 সবচেয়ে বেশি আছে, তাই প্রচুরক শ্রেণী হচ্ছে 70টা যাই ঘর পাইছে ওই ঘরটাই হবে প্রচুরকের শ্রেণী। এই যে 750 থেকে 1000, 750 থেকে 1000। তাহলে L হইতেছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এই যে এটা। আর ত্রিভুজ 1 বা তুমি এটাকে চাই বলো, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। তো প্রচুরক শ্রেণী তুমি যেটা পাইছো, প্রচুরক শ্রেণী এবং পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান। তাহলে আমি এই ঘরে প্রচুরক পাইছিলাম, তাই আমরা যেটা করবো ত্রিভুজ 1, তুমি ত্রিভুজ 1ই বলো, ত্রিভুজ 1 থেকে আমরা কি করবো, আগেরটা বাদ দিব। তো 70 থেকে যদি আমি আগের 45 বাদ দিই, 70 থেকে যদি আমি 45 বাদ দিই, তাহলে আমি 25। এটা হচ্ছে প্রথমটার জন্য, আর দ্বিতীয়টার জন্য হচ্ছে 70 থেকে আমি এই নিচের 25টা বাদ দেবো। এই দেখো 25টা বাদ দিচ্ছে 45, আর শ্রেণী ব্যবধান হচ্ছে 250। তো প্রচুরের সূত্র রয়েছে MO সমান L প্লাস, ধরো ত্রিভুজ 1 ত্রিভুজ 2। আমি আমার মতো সহজ করে তোমাদেরকে বুঝাইতেছি। সি, তো L এর মান হচ্ছে 750, এই যে 750, আর ধরো এটা ত্রিভুজ 1, মনে মনে ধরে নাও ত্রিভুজ 1 এই যে 25, এই 25, আর ত্রিভুজ 1 এর মান হচ্ছে 25 প্লাস ত্রিভুজ 2 এর মান হচ্ছে 45 ইনটু দিবা এই সি রয়েছে শ্রেণী ব্যবধান, দুটো যোগ করবা, যোগ করার পরে এই 25 দ্বারা ভাগ করবা। আগে 25 দেখো তোমার কাছে রাস্তা আছে দুইটা, 25-এ 25 আর 45 দুইটা যোগ করবা, এই 25 45 দুইটা যোগ করবা, যোগ করার পরে এই 25-এ ভাগ দিবা, এটা আগে 25 লাগবে, পরে ভাগ দিবা, নিচে যেটা পাইবে ওটা দ্বারা, পরে গুণ করে দিবা এটা দ্বারা, তুমি মান পাওয়া যাবে এটা, পরে এটা যোগ করবা, তুমি প্রচুরকটা পাওয়া যাবা। তো অঙ্কটা 2 থেকে 3 বার ভালো করে দেখবা, তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।